কাউকে জোর করে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেননি যে আপনাকে খেতেই হবে, আপনি খাচ্ছেন না কেন, এমন ব্যাপারও তো নয়। তুমি মুসলমান, তোমার আই কার্ড দেখি। ওনার স্ত্রীর সঙ্গে আমি কথা বলছিলাম, উনি এখনো ভীত। উনি বলছে আমি কি করে ওকে কলকাতায় পাঠাবো, আবার যদি আক্রমণ করে তখন কে বাঁচাবে। গত 7ই ডিসেম্বর আমরা দেখেছি যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে এই এলাকারই একজন যুবক শেখ রিজাউল, সে সেদিনে গিয়েছিল এই এলাকা থেকে প্যাটিস বিক্রি করতে। ভেজ প্যাটিস এবং চিকেন প্যাটিস নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের জেরে তাকে মারধর খেতে হয় এবং একের পর এক যে কেস তার এবং তার পরিবারের বিরুদ্ধে তার পক্ষে করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে সেই কেস করা হয়। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই শেখ রিয়াজুলের বাড়িতে আজকে উপস্থিত হয়েছেন সিপিআইএম নেত্রী, বামফ্রন্টের নেত্রী দীপশিতা ধর। আমরা একটু দীপশিতা ধরের সঙ্গে একটু কথা বলে নেব যে আজকে তাকে কেন ছুটে আসতে হলো, কি কারণে আসতে হলো। আপনারা তো দেখেছেন কিভাবে ব্রিগেডের মাঠে রিয়াজুলদা, শ্যামলদা এবং আরও অনেকে মানুষ যারা প্যাটিস বিক্রেতা ছিলেন, যারা হকার ছিলেন, তারা আক্রান্ত হয়েছে। এবং এই আক্রমণের যে ধরন সেটা তো খুবই রকম সাম্প্রদায়িক। আমি শুনছিলাম যে শ্যামলবাবুকে যখন উনি বলেছেন আমার নাম শ্যামল, বলেছে না না তুমি মুসলমান, তোমার আই কার্ড দেখি। ওকেও যেভাবে আক্রমণ করেছে, আমরা বাংলার নাগরিক, আমরা বাংলার মানুষ, আমরা ভারতের নাগরিক, আমি হিন্দু হই অথবা মুসলমান, সেইটা আমাকে আক্রমণ করার কোনো কারণ হতে পারে? একজন গরিব সাধারণ মানুষকে যেভাবে আক্রমণ করা হলো সর্বসমক্ষে এবং তারপর যেভাবে পুলিশ নিষ্ক্রিয় থাকলো, তাতে আমাদের মনে হয়েছে আমরা এসে যদি একটু ভরসা না দিতে পারি। এই ভদ্রলোক ওখানে কাজ করতেন, বাড়ির ছেলে মেয়েদের বড় করতেন, এখন তাকে ওই সমস্ত কাজ বাচ্চারা এখানে চলে আসতে হয়েছে ভয়ে। ওনার স্ত্রীর সঙ্গে আমি কথা বলছিলাম, উনি এখনো ভীত। উনি বলছে আমি কি করে ওকে কলকাতায় পাঠাবো, আবার যদি আক্রমণ করে তখন কে বাঁচাবে। ওর ভাই জিজ্ঞেস করছিলেন যে সবসময় কি ওখানে মিডিয়ার লোক থাকবে, আবার যদি আক্রমণ হয় তাহলে ওনার দোষ কি? উনি কি চুরি করেছেন, ডাকাতি করেছেন, খাটের তলায় টাকা চুরি করে লুকিয়ে রেখেছিলেন? করেননি তো। উনি একজন সাধারণ গরিব মানুষ, খেটে নিজের জীবনযাপন করেন সৎ পথে, তাকে এত ভয় পেতে হবে কেন? আমরা এখানে এসেছি ওনাকে এই বার্তা দেওয়ার জন্য যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার যা জীবন জীবিকা আপনি সেই কাজ করবেন, আপনি হিন্দু হন মুসলমান হন, কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। তার জন্য আমাদের পার্টি, আমাদের সমর্থক, আমরা সবাই তার সঙ্গে থাকবো। সেদিনের যে ঘটনাটা ঘটেছে সেখানে কি শেখ রিয়াজুল আর বিজেপির গীতা পাঠ, এটাই কি মনে হয় যে একটা কোনো সাম্প্রদায়িক বার্তা বা কোনো রকম? কারোর গীতা পাঠ করার ইচ্ছা হলে সে গীতা পাঠ করবে, কারোর কোরআন পাঠ করার ইচ্ছা হলে সে কোরআন পাঠ করবে। আমার দেশের সংবিধান তো আমাকে এই অধিকার দিয়েছে, আমি নিজের মতো করে ধর্মচারণ করব। কিন্তু উনি তো গীতা পাঠের আসরে জানি, ওই ব্রিগেড মাঠে যা যা সভা হয়, ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হয়, সব কিছুতে যান ওরা। ওনাদের কাজ খাবার বিক্রি করা, এবং উনি তো কাউকে জোর করে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেননি যে আপনাকে খেতেই হবে, আপনি খাচ্ছেন না কেন, এমন ব্যাপারও তো নয়। তাহলে এই যেভাবে একটা পুরো মিথ্যে কথা বেসিক্যালি তৈরি করা হচ্ছে, যাতে এই ধরনের যে হেড ক্রাইম ইংরাজিতে যাকে বলে, হিংসার মধ্যে দিয়ে, ঘৃণার মধ্যে দিয়ে যে ধরনের আক্রমণ করার প্রচেষ্টা, এইগুলো উত্তরপ্রদেশে চলতো, উত্তরপ্রদেশের কালচার ছিল, সেই কালচারটা বাংলায় নামিয়ে আনার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে হতে হবে। আমাদেরকে বলতে হবে যে আমার গরিব মানুষের নাম শেখ রিয়াজুল হোক অথবা শ্যামল হোক, তাদেরকে কেউ গায়ে হাত দিতে পারবে না। যারা গায়ে হাত দেবে তারা জেলে যাবে, এই তো স্পষ্ট কথা, এর মধ্যে অন্য কোনো কথা নেই। যারা এর মধ্যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তারা আসলে বাংলার শত্রু। জেলে তো গিয়েছিল, তারপর তো আবার ছাড় পেয়েও তারা চলে এলো, ফুলের মালা পরানো হলো। এমন ধারায় তাদেরকে জেলে ঢোকানো হয়েছিল যে তাদের রাখা যায়নি। এবং আমরা দেখেছি ওই যখন বিলকিস বানুর যারা ধর্ষক, তারা যখন বেরিয়েছিলেন, তাদেরকেও এরকম ফুল চন্দন মালা দিয়েই বরণ করা হয়েছিল। কারুর কাছে আপনি যদি অপরাধী হন, আপনি যদি দাঙ্গাবাজ হন, খুনি হন, ধর্ষক হন, আপনি খুব বড় মানুষ হয়ে যান। আমাদের কাছে এই মানুষগুলো ঘৃণ্য। আমরা চাই এই বাংলা শ্যামল দাসদের, শেখ রিয়াজুলদের বাংলা হোক, এই বাংলা গরিব খেটে খাওয়া মানুষের বাংলা হোক। এতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মন্দির মসজিদ এগুলো রাজনীতির ব্যাপারই না। যারা এগুলোকে রাজনীতির ব্যাপার করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের সবার একসাথে থাকার লড়াই। এসআইআর করার ফলে কি কিছু মনে হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে একেবারে পশ্চিমবাংলার ক্ষেত্রে? এখন অবধি আমরা যা দেখেছি তাতে তো দেখা গেল যে রব শুভেন্দু অধিকারীরা তুলেছিল, এত নাকি রোহিঙ্গা, এত নাকি বাংলাদেশি, তার তো কিছুই খুঁজে পাওয়া গেল না। বরং দেখা গেল যেটা হিন্দু অধ্যুষিত এলাকায়, সেই এলাকায় লোকের নাম বাদ গেছে বেশি। আমরা প্রথমেই বলেছিলাম মতুয়া মানুষ, ওপার বাংলা থেকে আসা গরিব মানুষ, তারা সবচেয়ে সমস্যায় পড়বেন। ফলে এসআইআর করব, মুসলিমদের তাড়াবো, এই যে একটা ঘৃণার ক্যাম্পেইন বিজেপি করেছিল, বিজেপির লোকেদের ক্ষমা চাওয়া উচিত। গরিব মানুষের বিরুদ্ধে এরকম অপরাধমূলক কথা বলার জন্য তাদের ক্ষমা চাইতে হবে।
থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে শেখ রিয়াজুলের বাড়িতে একেবারে দীপশিতা ধর উপস্থিত, এবং সেখানে তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে আমাদের বাংলা হিন্দু মুসলিমের বাংলা, সুতরাং সকলে মিলে আমরা একসঙ্গে বাস করব, এমনই তিনি বার্তা দিয়ে গেলেন। এবং এসআইআর সম্পূর্ণ কিছুই হয়নি, কেবলমাত্রই ধোঁয়াশা, এই নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে গেলেন। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।